গল্পটা শুনবানি? তাহলে আমি শিয়াল গল্পটা বলবো ইনশাল্লাহ বলতেছি। এক দেশে ছিল এক রাজা, আরেক দেশে ছিল এক ফকির। দুই দেশের মাঝখানে ছিল এক শিয়াল। শিয়ালের ছিল হলসুঙ্গা বুদ্ধি। রাজার ছিল এক ছেলে আর ফকিরের ছিল এক সুন্দরী যুবতী মেয়ে। আর ফকিরের ছিল 10টা মুরগি। রাজার ছিল অর্থ সম্পত্তি দান, টাকা পয়সা অভাব ছিল না। রাজার ছেলেকে বিয়ে করানোর জন্য মেয়ে টোকায় পাচ্ছে না। শিয়ালে বলল, শিয়াল মামা তোমার মেয়েটাকে বিয়ে দিবা? বলছে হ্যাঁ, অমুক গ্রামের রাজার কাছে। কি বলো তুমি? এটা তো আশ্চর্য বিষয়, এটা কেমনে সম্ভব? আমি একজন ফকির, আমি রাজার ছেলের কাছে কিভাবে বিয়ে দেব? বলছে বিয়ের দায়িত্ব আমার শিয়ালের উপরে দিয়ে দাও। বিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তুমি খালি দৈনিক আমার একটা করে মুরগি খাওয়াইবা। শিয়ালে মেয়ের মা একটা মুরগি খাওয়াই দিল, প্রস্তাব নিয়ে চলে গেল। শিয়াল কোথায়? রাজার বাড়িতে। যাবো না, আপনার ছেলেকে কি আপনি বিয়ে করাইবেন? বলছে হ্যাঁ, অমুক গ্রামে অমুক কোটিপতি নাম রাজা আছে, অনেক ধনী, আপনার তো ধনী, তবে শর্ত আছে। যেহেতু আপনি ছোট রাজা, আপনি ওদেরকে কিছু অর্থ সম্পত্তি দিতে হইব। কি দিতে হইব? আজকের দিনে আমি ওনার বাড়িতে যাব অফার নিয়ে, আপনার অফার যদি ওনারা গ্রহণ করে তাহলে এই অর্থ সম্পদ ওদেরকে দিয়ে আসবো। শিয়াল চলে আসলো রাজার কাছ থেকে, অর্থ সম্পদ নিয়ে বিদায় নিয়ে মেয়ের মাকে দিল। মেয়ের মারে দিয়া বলে এই টাকা পয়সা আমি রাজার থেকে এনে দিয়েছি, তুমি ঘর দুয়ারের কাজ কাম শুরু করো, আর তুমি বিনিময়ে আমার একটা মুরগি খাওয়াও। 10টা মুরগির থেকে শিয়াল একটা মুরগি খাইছে। মুরগি আছে আর কয়টা? 9টা। শিয়াল চলে গেল রাজার কাছে আবার, আপনার প্রস্তাবে তো ওনারা রাজি না। বলছে কেন? বলছে আপনি আরো কিছু সম্পদ দিতে হবে, নইলে আপনার ছেলের কাছে মেয়ে বিয়া দিবে না, মেয়ে খুব সুন্দর। এই বলে শিয়াল আবার সফর করলো মেয়ের মার কাছে। এই নাও, তোমরা আরো কিছু অর্থ সম্পত্তি এনে দিয়েছে, তুমি ঘরদুয়ার সাজাও, রাজপ্রাসাদ বানাও, তুমি বিনিময়ে আমার আর একটা মুরগি খাওয়াও। মুরগি আছে আর কয়টা? 8টা। এখন শিয়াল চলে গেল আবার কোন জায়গায়? রাজার কাছে। রাজাই মশাই, আবার শিয়াল চলে গেল রাজার কাছে। জোনার তো আপনার প্রস্তাবে রাজি না, কি করতে হবে? আরো কিছু অর্থ সম্পত্তি দিতে হবে। শিয়াল অর্থ সম্পত্তি রাজার কাছে নিয়ে এই আসলে আবার মেয়ের মার কাছে। এই না, আপনারা আরো কিছু অর্থ সম্পত্তি দিয়েছি, আপনি বাড়ির কাজ সুন্দর করে রাজপ্রাসাদ বানান, লম্বা ঘটনা সংক্ষেপে নিয়ে আসবো। রাজার মারতে আবারও শিয়াল মামা আজকে একটা মুরগি খেয়াল এলো। শিয়ালের কিন্তু হলো সংখ্যা বুদ্ধি, 10টার থেকে 3টা খেলেছে, মুরগি আছে কটা? 7টা। আবার শিয়াল চলে গেল রাজার কাছে। রাজার কাছে বলছে যে মেয়ের মাথা আপনার বাড়িঘর দেখতে আসবে, আপনার বাড়িঘরটা নোংরা পরিবেশ, চলবে না বাড়িঘর। শিয়াল চলে গেল রাজার কাছে। রাজার বলতেছে আপনার বাড়িঘর দুয়ার নোংরা, মেয়ের মা আসবে আপনার বাড়িঘর দুয়ার দেখানোর জন্য, ওখান থেকে রাজার অতিথি আসবে। রাজা বলতেছে কতজন লোক আসবে? বললো 5000। বলছে এত লোক সমর্থন মেহমানদারি করেন তো? আমার তো সমর্থন নাই, আমি তো যা তুই সব দিয়ে দিয়েছি। বলে তো না, তো মেয়ের বিয়ে দিবে না। লম্বা ঘটনা সংক্ষেপে করে দিচ্ছি। শিয়াল মামা চলে গেল এখানে, বলছে ঠিক আছে, আরো কিছু অর্থ সম্পত্তি দেন, আমি যাই মেয়ের মাকে বুঝাই যে কিছু লোক কম আনার জন্যে, কিছু অতিথি কম করার জন্যে, কিছু অতিথি কম আনবে। এরপরে মেয়ের মারে নিয়ে দিল। মেয়ের মার বাড়িঘর সব রেডি, আয়োজন সব রেডি, বিয়ের আয়োজন। ওখানে রাজার যে ছেলে ছিল হয়তো বিয়ে করার জন্য খুশি, মেয়ের যে ফকিনীর যে একটা মেয়ে ছিল হয়তো বিয়ে বসার জন্য অনেক খুশি। এখন লম্বা ঘটনার সংক্ষেপে নিয়ে আসতেছি। বিয়ার সব অ্যারেঞ্জমেন্ট শেষ। ফকির মহিলা খালি মা আর মেয়ে, আর কোনো মেহমানদার নাই, ওনার কোনো আত্মীয় স্বজনও নাই। মেহমান নিব কোত্থেকে? মেহমান খালি এখান থেকে হইতেছে। রাজা বলতেছেন বিয়ার আপনারা কি দেখতে যাবেন? বলছে না, মেয়ের ছবি না দেখাচ্ছে, সবকিছু ওকে, লম্বা ঘটনা সংক্ষেপে করে দিতেছি। যখন চলে আসলো রাজার কাছে, ওই দিক দিয়ে মুরগিও সব খানা শেষ, আর একটা মুরগি আছে 10টা থেকে একটা আছে 9টা খেয়ে ফেলেছে। এবার বিয়ার ডিল ফাইনাল, বিয়ে হবে। এখন রাজারা বলতেছে আপনি কি করতে চাচ্ছেন? বরযাত্রী কতজন যাবে? কয় না, মেয়ের মা বলছে বরযাত্রী রাজার বাড়িতে নিয়ে আসবে, আপনি অনেক বড় রাজা। বলছে ঠিক আছে, আপনার কত বরযাত্রী আসবে? মেয়ের রাজাকে শিয়াল মামা জিজ্ঞেস করতেছে। শিয়াল মামা রাজা জিজ্ঞেস করতেছে যে আপনার কতজন ম্যানেজমেন্ট করতে পারবেন, কতজন আপনি খাওয়াইতে পারবেন? রাজারে বলতে আছে শিয়ালে যে ওনারা তো 10,000 লোক আসবে। বলছে 10,000 লোক তো ওনারা খাওয়াইতে পারবে না, কত খাওয়াইতে পারবেন? বলে যে 5,000। 5,000, আচ্ছা ঠিক আছে 5,000। ওখানে যে ফকির মহিলা তো কোনো মেহমান অতিথি নাই, কোনো আত্মীয় স্বজন নাই, ওনারা মেয়ে আর মা 2জন। হলো সংখ্যা বুদ্ধি শিয়ালের। শিয়াল কি করলো? এদিকে আসতে হলে রাজার বাড়িতে আর মেয়ের বাড়িতে যাইতে হলে নদী পাড়াইতে হয়। শিয়াল 5,000 টুপি বানাই দিল। 5,000 টুপি বানাই দিয়া এই টুপিগুলা সম্পূর্ণ নদীতে বাসায় দিয়েছে। নদীতে বাসায় দেওয়ানোর পরে রাজাই মশাই শিয়ালের 16 সংখ্যা বুদ্ধি,
কি হয়েছে, আপনার বাড়িতে আসার সময় দুর্ঘটনায় সম্পূর্ণ ট্রলার ডুবিয়া, নৌকা ডুবিয়া সব বিয়ার বরযাত্রী, বিয়ার অতিথি যা ছিল সব মারা গেছে। এখন এইসব দিয়ে আমার স্কে দিব? তো আমার তো আর কিছু নাই, রাজপ্রাসাদটা ছাড়ে। তো ঠিক আছে, আপনি রাজপ্রাসাদটাই ছেড়ে দেন মেয়ের মাকে, নয়তো আপনার কুলাইতে পারবেন না। শিয়ালের বুদ্ধি ধরেই রাধা হয়ে গেল ফকির, আর ফকির হয়ে গেল বাদশা। ধন্যবাদ আপনাদেরকে, নেক্সট আরো ভালো ভিডিও নিয়ে আসবো।